অ্যালকোহলের মুখ খুললে অক্সিজেন লাগতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি করে না। আল্লাহ বলে তুই এক প্লেট খাবি, আরেক প্লেটের জন্য হাঁ করবি, জান্নাতের অক্সিজেন তোর ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। আবার গুলশানওয়ালারা বাটে পেলে আমারে সাইজ করবো না। এই জন্য উন্নত এলাকার ড্রেন গুলা অনেক গভীর থাকে, গভীর, ওরা ভালো খায়, এই জন্য দুর্গন্ধ বেশি। সাধারণ এলাকার ড্রেন গুলা গভীর থাকে না, ওরা সাদা মাটা খায়, গন্ধ বেশি হইলে আর হইব কতটুকু, এই জন্য বেশি দুর্গন্ধ হয় না। খায় কি? সাদা মাটা। আলুর ভর্তা আর ডাল দিয়া খায়, আর কতটুকু গন্ধ হইব। এই জন্য সরকার এগুলার বিষয়ে বেশি ধ্যান দেয় না, কতর গন্ধই হইব না। যা দেখেন গুলশানের ড্রেন কত গভীর। উনি মনে হয় গুলশান টুলশান চায় না। এই জন্য গভীর থাকে। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যুবক বানায় রেখা দিছে। এক এক বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং। হাই কোয়ালিটির বিল্ডিং হবে এক ইট রূপা, এক ইট মুক্তা, এক ইট হীরা। দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। ছাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দিবে। একটা বিল্ডিং হবে না। এই দুনিয়ায় এতগুলা সোসাইটি নাই, বাড়িঘর নাই। প্রত্যেকের জান্নাতে এর চেয়েও 10 গুণ বেশি বিল্ডিং আর বাড়িঘর হবে। হায় হায় হায়, এক একটা সোসাইটি। এই যে পাগড়ি নিব না হাফেজরা, ওদেরকে আল্লাহ একটা বিশেষ সোসাইটি দিবে পুরস্কার হিসাবে। হাফেজরাও তো জানে না, বলমু না জানেন? ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ওটাতে ঢুকতে গেলে ৭০,০০০ ফটক পার হয়ে যেতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ গেট যখন শেষ করবে, ৪৯০ কোটি ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। শুধু সেলুট দিবে না, ৪৯০ কোটি ফেরেশতা উপটুকুন দিবে আর স্লোগান দিবে, হাদা কেরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। শুধু জীবনে একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যতবার বাহির হবে আর যতবার ঢুকবে ততবার এই উপটকন দিবে। শুধু হাফেজকে দিবে না, মা বাবারও দিবে। জানি না ঘরে হাফেজ আছে কিনা, জানি না সন্তানরে হাফেজ বানাইছে কিনা। মা বাবা যখন যাবে তো মা বাবাকেও ৪৯০ কোটি ফেরেশতা সেলুট দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান হাফেজ হয়েছে। এরকম সাজায় দিবে, ফল ধরবে জান্নাতে সোনার গাছে, সোনার গাছে। ও বাংলাদেশের মানুষ, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কেমন হবে? কাঠের গাছের হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন হবে? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরজুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বার। কয়বার?
এখন কয়বার হয়? বৎসরে। কেন? কেননা যৌবন একটা, বারবার হইলে তো একবার হইলেই তো শেষ। দেখেন না চেহারা শেখায় কি অবস্থা। আর যদি বৎসরে 20 বার শেখায় তো করে তো টোকাই পাওয়া যাবে না। এমনি তো আমি কানতে কানতে শেষ, আমার তো মনে চায় করলে কাঁদি, কেন গো যৌবন তো এমনি মাটিতে মিশে যেতেছে। না জানি এইখানে কয়জন আছে বাসর রাত্রি ক্যাচ আউট হয়ে যাবে। এক তো মাদকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, আর মাদকের চেয়ে বড় আসক্ত হইল এরা ইন্টারনেটে। ইন্টারনেট যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যদি না মিশাইতো তাহলে ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দিত কেন? জিগান দেয় না, না দেয়? বাইঙ্গা কয়ে দিব। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো স্মার্টটা কিরকম, বলতে দেরি, গরম হইতে দেরি হয় না, ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লয়, ঠান্ডা হয়। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে, পাওয়ার ব্যাংকে পয়রা রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, হাসি দেখা 30 বছর শুধু আকল উড়া যাবে, খালি তাকায় থাকবে এক দৃষ্টিতে। 30 বছর পরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, কব খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই। হুজুরও মনে হয় বোঝে না। হাসি দেখা 30 বছর শুধু তাকায়, হুশ উড়া যাবে, হুশ। আল্লাহর রাসূল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি যদি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে? আমি তো কম বললাম, 30 বছর হুশ উড়া যাবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন কাঁচা পিওর জাফরান দিয়া। আল্লাহু আকবার। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল পায়ে যদি এত রূপ থাকে, একটু উপরের দিকে কতটুক থাকবে? মনে হয় বোঝে না, ফিডার খায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর রাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা জগৎটা মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান, কাফুর। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে ওরা বুজুর্গ হয়ে যাবো পাইলে, ঠিক না? এই যে হুজুর করে দেখো পাগড়ি সাগড়ি, 40 বছর এরকম কামড়ায় ধরে রাখবে, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা ফিয়া কাওয়াইবা আতরাবা, তর্জমা করবো না, হুজুররা বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো। ওই ওই বানায় রাখছে আল্লাহ, ওই জান্নাত দিয়ে কিনবে।
তোমাকে রাজা বানাবে, দুনিয়ার মা বোনদেরকে রানী বানাবে। সব রাখা আছে। প্রতি শুক্রবার, কালকা কি বার? শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে। সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল। শুক্রবার সকালে আওয়াজ উঠবে জান্নাতে আর রাহিল ইলা রাইফির রহমান। আজকে আল্লাহর দাওয়াত, চলো 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 চলো। নারী আলাদা, পুরুষ আলাদা বসবে। খাওয়া শেষ, আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে। পুরুষকে আলাদা, নারীকে আলাদা সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, এক বিশেষ ধরনের শরাব। সাকাহুম রব্বুহুম শারাবান তাকুরা। প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায় দিবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা। প্রত্যেকের সাথে কথা বলবে। যুবক কেমন আছিস বল, কথা বলবে। তারপরে বাজারে ঢুকবে, শোপিস রাখা থাকবে, কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে। ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে। আল্লাহকে দেখবে, রূপ কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে, আপনি এত রূপ বাড়লো কি করে? অথচ ফেরেশতা নূরের তৈরি, কোটি গুণ রূপ বেড়ে যাবে। হাসবে আর বলবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে দিদার হয়েছিল, রূপ বেড়ে গেছে। ওই জান্নাত দিয়ে কিনবে।